এই মালটাকে চিনো? নাম কি বলো দেখি? নাম হলো থানোস, তাই না? এ কি করে? থানোস হলো স্টোনস কালেক্ট করে, ওই যে গ্লোভ, ইনফিনিটি গ্লোভসের জন্য হলো ইনফিনিটি স্টোনস কালেক্ট করে। আমরা তো এটা সম্বন্ধে জানি, ইনফিনিটি স্টোনস, তাই না? 5টা ইনফিনিটি স্টোনস আছে। সো সোল স্টোন, টাইম স্টোন, এই স্টোন ওই স্টোন মিলায় ও হলো পৃথিবীর একটা অসীম পাওয়ারফুল সত্তা হইতে চায়, মহাবিশ্বের। সো তার সাথে হলো অ্যাভেঞ্জার্সরা ফাইট দেয়। সো আমাদের এইচএসসিতেও কিছু এরকম মনে করো কালেক্টর আছে, ঠিক আছে? ওরা হলো এ যেমন ইনফিনিটি স্টোনস কালেক্ট করে, ও হলো এইচএসসিতে উঠার পরে কোর্স কালেক্ট করে, হলো দ্য কোর্স কালেক্টর। সো তার এগেনস্টে আমি হলাম একজন অ্যাভেঞ্জার, ঠিক আছে? সো আমি এখন কোর্স কালেক্টরের এগেনস্টে অ্যাভেঞ্জারের জায়গায় আনাস ভেঞ্জার, ঠিক আছে? সো কিভাবে এই কোর্স কালেক্টরগুলা তার জীবনটা ধ্বংস করে নিয়ে যাতে, থানোস তো মহাবিশ্ব ধ্বংস করতেছিল, সে আসলে চুটকি দিয়ে তার এইচএসসি লাইফটা ধ্বংস করে ফেলে, সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো, ঠিক আছে? চলো শুরু করি। তোমরা কি বিভিন্ন গ্রুপে এই টাইপের কোনো কমেন্ট কখনো দেখছো? এখানে হলো একজন ভদ্রলোক আর কি, একটা ভদ্র ছেলে আর কি, আল্লাহ ভালো জানে, ছেলে না মেয়ে আল্লাহ ভালো জানে, ফেক আইডি মেজরিটি অফ দ্য টাইম, একটা কমেন্ট করেছে, ঠিক আছে? যে ফিজিক্স এই ভাইয়া, কেমিস্ট্রি এই ভাইয়া, ম্যাথ এই ভাইয়া, বায়োলজি এই ভাইয়া, ইংলিশ এতগুলা ভাইয়া, বাংলাও একটা ভাইয়া, আইসিটিও একটা ভাইয়া। অর্থাৎ সে 7টা সাবজেক্টের জন্য 7x2 টোটাল 14টা টিচার বা 14টা প্ল্যাটফর্ম সাজেস্ট করছে। মনে রাখতে হবে, দিস ইজ অ্যাপার্ট ফ্রম একটা স্টুডেন্ট কলেজে পড়বে, অবশ্যই সে অফলাইনে বিভিন্ন ব্যাচ বা প্রাইভেট বা টিউশন বা কোচিং, এগুলো তো অ্যাটলিস্ট 3-4টা তো ভর্তি হবেই সবাই। সো একটা স্টুডেন্ট কলেজে যাবে, 3-4টা অফলাইনের জায়গায় পড়বে, সেই সাথে সে 14 ফাকিং প্ল্যাটফর্মসের ক্লাস করবে। আরো মজার কথা, এখানকার প্রত্যেকটা প্ল্যাটফর্মের ক্লাস হবে হলো ফেসবুক গ্রুপে। ওয়াও, ভেরি নাইস। সো ইউ হ্যাভ টু জয়েন 14 গ্রুপস, 14টা গ্রুপে তুমি জয়েন দিবা। প্রতিদিন তুমি টোটাল 14টা ডিফারেন্ট টাইম, অর্থাৎ ধরো কারো ক্লাস 2টা থেকে 3টা, কারো ক্লাস 7টা থেকে 8টা, কারো ক্লাস 6টা থেকে 7টা, 14টা ডিফারেন্ট টাইমে যদি তুমি 1 ঘন্টা করেও ক্লাস করো, সাপোজ 1 ঘন্টা করে ক্লাস করবা, তাহলে কি তুমি প্রতিদিন 14 ঘন্টা শুধুমাত্র অনলাইন ক্লাস করবা, রাইট? দিস ইজ দিস গাইস এক্সপেকটেশন। তুমি কলেজ করবা প্রতিদিন 6 ঘন্টা, তুমি ব্যাচগুলাতে পড়বে আরো 6 ঘন্টা, 6 12 ঘন্টা, আর 14 ঘন্টা তুমি অনলাইন ক্লাস করবা, তাহলে তুমি ঘুমাবা মাত্র 2 ঘন্টা। ইউ সি দ্য ইস্যু হিয়ার ব্রাদার, বুঝছো? সো দিস কাইন্ড অফ পিপল যারা এই টাইপের সাজেশনগুলো দেয়, দে আর দ্য ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট স্টুডেন্টস, আই ক্যান অ্যাসিওর ইউ। হাতে গোনা এরকম সাজেশন দেওয়া 1-2টা ভালো স্টুডেন্ট। ও কি করছে জানো? থ্যানোসের মতো অনলাইনে খুঁজে খুঁজে, যে লাইক নিউটনীয় বলবিদ্যা খুব ভালো পড়ায় চিন্ময় দাদা, ঠিক আছে, খুঁজে বের করছে যে একটা চ্যাপ্টারের জন্য। জ্যোতির্বিজ্ঞান খুব ভালো পড়ায় আনাস ভাই, ঠিক আছে? এরকম করে স্পেসিফিক্যালি সব জায়গা থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য টিচার খুঁজবে একটা পর্যায়ে। বাট সমস্যাটা সেখানে হয় না। প্রথম ফার্স্ট ইয়ার মনে হয় যে আরে ভেরি গুড, কোনো সমস্যা নেই অনেক সময়, কিন্তু ইয়ার ফাইনালে একটা সাবজেক্টে যখন প্রথম ফেল আসে, তখন সে রিয়েলাইজ করে ফাক শিট। যখন সেকেন্ড ইয়ারে যায়, সেকেন্ড পেপার বইটা দেখে, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, এত বড়। সেকেন্ড ইয়ার কিন্তু আবার 1 বছর না, সেকেন্ড ইয়ার হলো 6 থেকে 7 মাসের মধ্যে শেষ হয়ে যায়। এটা পরে বুঝবা, যারা নতুন আসতেছো, প্রথম প্রথম আমার এগুলা কথা লাগবে ফ্যান্টাসি, কিন্তু পরে বুঝবা। সো তখন সে এগুলা সব বাদ দেয়। এবং প্রথম, আমার একটা স্টোরি বলি তোমাকে তাহলে। প্রথম যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমি বিভিন্ন স্যারের কাছে, আমি টোটাল 12টা প্রাইভেট পড়তাম। আমি কেন আসলে তোমাদেরকে এই সব করতে নিষেধ করি, কারণ এগুলার প্রত্যেকটা ভিকটিম আমি নিজেই, ঠিক আছে? আমি 12টা প্রাইভেট পড়তাম। সকালে 6টার দিকে উঠে সালাম স্যারের প্রাইভেটে যেতাম, সালাম স্যারের প্রাইভেট থেকে আমি সম্ভবত ওখান থেকে মিজান স্যারের প্রাইভেটে যেতাম, সাইকেল চালাই, মিজান স্যারের কাছ থেকে আমরা যেতাম সঞ্জীব স্যারের কাছে, তারপর বাসায় আসে একবেলা একটু খাইতাম, খায় আবার বের হইতাম। পরে বাংলায় প্রাইভেটে যাইতাম, বাংলার পরে হলো বাসায় আসে কেমিস্ট্রি পড়তাম, বাসায় আমার ফিজিক্স টিচার আসতো, বাসায় আবার আইসিটি টিচার আসতো। এইভাবে করতে করতে রাত 12টা বাজতো হলো আমার শুধু প্রাইভেট পড়তে পড়তে। এমনি করে করে ফার্স্ট ইয়ারে দেখা গেল 6 মাস চলে গেছে, আমার সিলেবাস কিছুই আগায় নেই। সো ফার্স্ট ইয়ার ফাইনালের আগে আমি চিন্তা করলাম বাইরে কোথাও বাদ দিই, সব বাদ, শুধুমাত্র হাতে গোনা সালাম স্যারের কাছে পড়বো, বৈশ্য স্যারের কাছে পড়বো, আর কারো কাছে পড়বো না। বাকি বাসায় 2টা টিচার নেবো, 2টা টিচার বাসায়, 2টা টিচার বাইরে। আমাদের সময় এত এডটেক মেটটেক হয় না, আমি 2018 ব্যাচ এইচএসসি। ইয়ার ফাইনালে ফার্স্ট, টেস্ট পরীক্ষায় ফার্স্ট, এইচএসসিতে গোটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট নাম্বার, দিনাজপুর বোর্ডে ফার্স্ট। এবং আমি একমাত্র গাই
যে দিনাজপুর জেলার ভিতর থেকে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছে, মেজরিটি অফ দ্য টাইম আমাদের ফার্স্ট হয় রংপুর জেলা থেকে। কেন বলতেছি এইটা, যে এই যে যখন আমি আমার টাইম ওয়েস্টিংটা কমাইলাম, যে রাত 12টার দিকে আমার যদি প্রাইভেট পড়া শেষ হয়, আমি পড়বো কখন? এই যে এই ছোয়ালটা 14টা জায়গায় যে 14 ঘন্টা পড়তে বলছে, ওই পড়বো কখন? ওর টেবিলে পড়া লাগবে না? তুমি বলো দেখি, আমার যে এই ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখে তোমার লাইফে কোনো চেঞ্জেস আসলো? কি শিখলা তুমি? তোমার রেজাল্ট ভালো হয়েছে? জীবনও না। সো মনে রাখবা যে এই কোর্স কালেক্টর গুলা থেকে সাবধান থাকবা। ডোন্ট বি দিস গাই। চুজ ওয়ান, চুজ মিনিমাম। তুমি যত কম জায়গায় পড়বা তত তোমার জন্য ভালো। তুমি অনলাইনে যত কম টাইম দিবা তত তোমার জন্য ভালো। এই এনডিসির পোলাপান যারা ভালো ভালো জায়গায় চান্স পাইছো, বুয়েট মেডিকেল ঢাবি, কমেন্টে এসে লেখো না, তোমরা একটু লেখো যে তোমরা অনলাইনে কত বেশি টাইম দিছো আর এরা কত বেশি দিতে যাচ্ছে। সো যারা এইচএসসি 28 ব্যাচ আছো, তোমাদেরকে খুব সিম্পল কথা বলি, এরকম বাস্তবতা জানতে চাইলে আমাদের এইচএসসি 28-এর একটা ওয়েবিনার আছে আগামী 1 জুলাই, 1 জুলাইতে। এরকম আরো রুরো বাস্তবতা বলবো, এবং আমি তোমাকে একটা জিনিসই দিব, সেটা হলো একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, এসি টু এডি কোর্স। একটা কোর্সে একবার পেমেন্ট করে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবা। এই প্রতি সাবজেক্টের জন্য স্পেশালাইজেশন লাগবে না, একটাতেই সব বেস্ট টিচারদেরকে নিয়ে আসা হয়েছে। একবার পেমেন্ট দিবা, টাকা খরচ হবে কম। ক্লাস করবা ফেসবুকে, জীবনে ফেসবুকে ঢুকবাই না, তুমি আমার অ্যাপ ডাউনলোড করে ক্লাস করবে। অ্যাপে ক্লাস ডাউনলোড করে রাখা যায়, নেটও লাগে না আমার ক্লাস করতে, একবার। সো তুমি জাস্ট সিম্পলি বাবা, এই ভিডিও যদি তোমার সামনে গেছে, তুমি আমার কাছে যদি ভর্তি নাও হও, কোনো সমস্যা নাই, তুমি আলটিমেটলি আমার কাছে আসবাই পরে, এটা আমি জানি। তা প্রথমে যদি ভর্তি না হয়, এই পাপ কইরো না। মিনিমাল টিচার রাখবা, ব্যাচ হোক, প্রাইভেট হোক, কোচিং হোক, অফলাইন হোক, যাও, টিচার রাখবা কম, নিজে পড়ার টাইম রাখবা বেশি। এটা ইন দ্য লং রানে তোমাকে জিতাবে, চান্স পাবে, সব করাবে। এবং যারা এই ওয়েবিনারটাতে, ফ্রি ওয়েবিনারে জয়েন করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে এবং একটা ফেসবুক গ্রুপ লিংক দেওয়া আছে, এগুলাতে জয়েন করতে হবে। সবাই বলে ভাই আনাস ভাই তো ভিডিওতে শুধু প্রমোশন করে, কেন রে করবো না রে? কেন করবো না? তোর বাকি প্ল্যাটফর্মটা করে না? বাকি প্ল্যাটফর্মরা তো মিথ্যা কথা বলে, মিথ্যা গ্রুপ নামে গ্রুপ দিয়ে প্রপাগান্ডা চালায়। আমি এগুলা কিছু করি? আমি সত্য কথা সামনে দাঁড়ায় বলি। আমি সত্য কথা বলবো, আমি মার্কেটিং করবো, আমার প্রোডাক্ট ভালো, বেস্ট, আমি আসতে বলবোই। এটা নিয়ে কারো কোনো ইস্যু করলে হবে না, কারণ এটা আমার রুটি রুজি, এটা আমার না, আরো 200 মানুষের রুটি রুজি। আসসালামু আলাইকুম, টাটা।